বাংলা পাঠশালায় তোমাদের সকলকে স্বাগত। আমি কনক স্যার। দ্বাদশ শ্রেণীর একটি গুরুত্বপূর্ণ কবিতা রূপনারায়ণের কুলে, এই কবিতাটি আজকে আলোচনা করব। এই কবিতা থেকে প্রত্যেক বছরই এমসিকিউ, এসিকিউ এবং বড় প্রশ্ন এসে থাকে। যদি তোমরা পরীক্ষায় যথাযথ উত্তর করতে চাও অবশ্যই পুরো ভিডিওটা দেখবে। আজকের আলোচনার বিষয় রূপনারায়ণের কুলে কবিতাটি। এই রূপনারায়ণের কুলে কবিতার কবি হলেন রবীন্দ্রনাথ। কবিতাটি পড়ার আগে আমাদের কবি রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে কিছু কথা জেনে নিতে হবে। রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের বিশ্বকবি। তিনি আমৃত্যু লেখালেখি নিয়েছিলেন। 1941 সালে তিনি যখন মারা যাবেন তার কিছুদিন আগে তিনি শান্তিনিকেতনের উদয়নগৃহে অসুস্থ অবস্থায় এই রূপনারায়ণের কুলে কবিতাটি লিখেছিলেন। শেষ লেখা কাব্যগ্রন্থে মোট 15টি কবিতা আছে। এই শেষ লেখা কাব্যগ্রন্থের যে 15টি কবিতা তিনি লিখেছিলেন, তিনি এগুলির নামকরণ দিয়ে যেতে পারেননি। তিনি এই নামকরণগুলো না দেওয়ার কারণে শুধুমাত্র সংখ্যা দিয়ে কবিতার চিহ্নিত করেছিলেন। এই আমাদের আলোচ্য রূপনারায়ণের কুলে কবিতা হচ্ছে 11 সংখ্যক কবিতা। এই কাব্যগ্রন্থে মোট কবিতা ছিল 15টি, তার মধ্যে 11 সংখ্যক কবিতা হচ্ছে আমাদের এই রূপনারায়ণের কুলে। কবি যখন 1941 সালে রোগশয্যায় শায়িত ছিলেন, এই সময় এই বাস্তব পৃথিবীকে কবি নতুনভাবে উপলব্ধি করেছেন এবং সেই উপলব্ধি তিনি তার কাব্যে রূপ দিয়েছিলেন। আলোচ্য এই যে রূপনারায়ণের কুলে, এই রূপনারায়ণের কুলে বলতে এখানে কবি বুঝিয়েছেন এই রূপময়, এই দৃশ্যময় বাস্তব জগৎ সংসারকে। এইটুকু মাথায় রেখে এবার আমরা এই কবিতাটি পড়ব। রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম, জানিলাম এ জগৎ স্বপ্ন নয়। রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম। রূপনারায়ণের কুলে, রূপনারায়ণের কুলে বলতে কবি এখানে কি বুঝিয়েছেন? রূপনারায়ণের কুলে বলতে কবি এখানে বুঝিয়েছেন এই বাস্তব জগৎ সংসারকে। জেগে উঠলাম, কোথায় কিভাবে জেগে উঠলেন কবি? রূপনারায়ণের কুলে জেগে উঠলেন। এই জেগে ওঠার অর্থ হলো কবি নতুন চেতনা এবং নতুন উপলব্ধিতে জেগে উঠেছেন। এই জেগে ওঠার পরে তিনি কি দেখলেন? যে এই বাস্তব জগৎ সংসার খুবই কঠিন, অর্থাৎ এটা স্বপ্ন নয়। তারপরে কবি বলেছেন, রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ, চিনিলাম আপনারই আঘাতে আঘাতে বেদনায় বেদনায়। অর্থাৎ এই বাস্তব সংসারে চলতে গেলে আমাদের প্রতিনিয়ত আঘাত এবং বেদনার মধ্য দিয়ে যেতে হয়। সেই কারণে কবি এখানে বলেছেন, রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ, অর্থাৎ নিজেকে চিনতে হলে এই বাস্তব সংসারকে চেনা অবশ্যই জরুরি। এবং আমাদের জীবনে ক্রমাগত আমরা দুঃখ কষ্টের মধ্য দিয়ে এগিয়ে যাই। তাই কবি বলেছেন এখানে, রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ, চিনিলাম আপনারই। এখানে প্রশ্ন হবে যে চিনিলাম আপনারই, কে কিভাবে নিজেকে চিনেছেন? তখন এখানে বলতে হবে যে কবি স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর নিজেকে চেনার কথা বলেছেন। বাস্তব সংসারে ক্রমাগত যে আঘাত এবং বেদনার মধ্য দিয়ে জীবনকে এগিয়ে নিয়ে যেতে হয়, এভাবেই কবি নিজেকে এবং নিজের স্বরূপকে চিনেছেন। তারপরে কবি কি বলেছেন? সত্য যে কঠিন, কঠিনের ভালোবাসিলাম। এই বাস্তব সংসারে যে আঘাত, বেদনা, দুঃখ, কষ্ট, এগুলোই চরম সত্য এবং এগুলোকে মেনে নিয়ে আমাদের জীবনে এগিয়ে যেতে হয়। তাই কবি বলেছেন, কঠিনেরে ভালোবাসিলাম। এই বাস্তব সত্যটা কঠিন হওয়া সত্ত্বেও কবি তাকে ভালোবেসে গ্রহণ করেছেন এবং তাকে ভালোবেসে গ্রহণ করেই জীবনের পথে এগিয়ে যেতে সকলকে বলেছেন। সে কখনো করে না বঞ্চনা। সে কে? সে হলো এখানে বাস্তব সত্য, যা মানুষকে কখনো বঞ্চনা অর্থাৎ ছলনা করে না। এখানে প্রশ্ন হবে, সে কখনো করে না বঞ্চনা। কে কখনো বঞ্চনা করে না? বাস্তব সত্য। বঞ্চনা না করার কারণ কি? কারণ হলো এই বাস্তব জগতে আঘাত এবং কষ্ট, দুঃখ কষ্ট সমস্ত কিছুই বাস্তব সত্য। এগুলি মানুষকে কখনো ঠকায় না, যা বাস্তব সত্য এবং কখনোই মানুষকে বঞ্চনা এবং ছলনা না করার কারণেই কবি এই কথাটি এখানে বলেছেন। আমৃত্যুর দুঃখের তপস্যা এই জীবন। আমৃত্যুর দুঃখের তপস্যা এই জীবন। জীবনকে কবি এখানে আমৃত্যুর দুঃখের তপস্যা বলেছেন। কারণ আমাদের জীবনে আমরা যতদিন বেঁচে থাকি ততদিন দুঃখ কষ্টই আমরা সহ্য করে এগিয়ে যাই। যতদিন বাঁচবো ততদিন দুঃখ কষ্টকেই আমাদের উপভোগ করতে হবে। এই বাস্তব সংসারে দুঃখের ভাগই বেশি। সে কারণে কবি এখানে জীবনকে আমাদের আমৃত্যু দুঃখের তপস্যা বলেছেন। কারণ মৃত্যু হলেই আমাদের সমস্ত যমযাতনা, জ্বালা, দুঃখ কষ্ট লাঘব ঘটে। তারপরে কবি বলেছেন কি, সত্যের দারুণ মূল্য লাভ করিবারে মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে। সত্যের দারুণ মূল্য
বলতে কবি এখানে বুঝেছেন যেমন আমরা দোকানে কোনো কিছু জিনিস কিনতে গেলে মূল্য দিয়ে কিনতে হয়, তেমনি এই বাস্তব সংসারে অর্থাৎ এই বাস্তব জগতে চলতে গেলে ক্রমাগত আমাদের সত্যের মুখোমুখি হয়ে আমাদের জীবনের স্বরূপকে চিনতে হয়। সে কারণে কবি কি বলেছেন এখানে, সত্যের দারুণ মূল্য, অর্থাৎ এই বাস্তব জগতে যা কিছু সত্য তার মূল্য দিতে হলে আমাদের তার সম্মুখীন হতে হবে। মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে, অর্থাৎ কবি এখানে বলেছেন আমরা জীবনে যা কিছু উপার্জন করি, অর্জন করি বা প্রাপ্তি, সমস্ত কিছু মৃত্যুর মধ্য দিয়ে আমাদের পরিসমাপ্তি ঘটে। তো এই কবিতার শেষে আমাদের এই কবিতা থেকে যে প্রশ্নগুলো এসে থাকে সেগুলি হলো, রূপনারায়ণের কুলে কি? রূপনারায়ণের কুলে হলো এই বাস্তব দৃশ্যময় জগৎ। জেগে উঠিলাম, কে কোথায় জেগে উঠলেন? কবি স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর রূপনারায়ণের কুলে জেগে উঠেছেন। জেগে উঠে তিনি কি দেখলেন? জেগে উঠে তিনি দেখলেন এ জগৎ স্বপ্ন নয়। চিনিলাম আপনারে, কে কিভাবে নিজেকে চিনেছেন? কবি স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর নিজেকে চেনার কথা এখানে বলেছেন। তিনি ক্রমাগত আঘাত এবং বেদনার মধ্য দিয়ে নিজেকে চিনেছেন। সত্য যে কঠিন, কঠিনেরে ভালোবাসিলাম। সত্য কঠিন হওয়া সত্ত্বেও কবি কেন তাকে ভালোবাসার কথা বলেছেন? কারণ এই বাস্তব জগতে চলতে গেলে আমাদের দুঃখ কষ্ট এগুলোকেই সহ্য করে বা এই সত্যগুলোকে মেনে নিয়েই আমাদের জীবন পথে এগিয়ে যেতে হবে, না হলে আমরা প্রতি মুহূর্তে মরণের সম্মুখীন হব। সে কারণেই কবি এখানে বলেছেন এই বাস্তব সত্য কঠিন হওয়া সত্ত্বেও তাকে আমাদের ভালোবেসে গ্রহণ করতেই হবে। সে কখনো করে না বঞ্চনা। সে হলো এখানে বাস্তব সত্য, যা মানুষকে কখনো ঠকায় না। আমৃত্যুর দুঃখের তপস্যা এই জীবন। জীবনকে কেন আমৃত্যুর দুঃখের তপস্যা বলা হয়েছে? কারণ আমরা যতদিন বাঁচি ততদিন দুঃখ কষ্টই উপভোগ করি এবং ভোগ করি, কারণ এই বাস্তব সংসারে দুঃখের ভাগই বেশি। সে কারণে কবি জীবনকে আমৃত্যুর দুঃখের তপস্যা বলেছেন। সত্যের দারুণ মূল্য লাভ করিবার। সত্যের দারুণ মূল্য লাভ করিবারে বলতে কবি এখানে কি বুঝিয়েছেন? কবি এখানে বুঝিয়েছেন এই বাস্তব সংসারে যখন আমরা কোনো দোকানে কোনো কিছু কিনতে যাই তাহলে তার মূল্য যেমন আমাদের দিতে হয়, তেমনি কবিও এখানে বলেছেন যে আমাদের জীবনের চরম সত্যকে লাভ করতে হলে তার সম্মুখীন হয়ে তার মূল্য দিয়ে আমাদের জীবনকে উপলব্ধি করতে হবে। মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে। মৃত্যুতে সকল দেনা শোধ করে, সকল দেনা বলতে কি? সকল দেনা বলতে কবি এখানে বুঝিয়েছেন এই বাস্তব সংসারে আমরা যতদিন বাঁচি যা কিছু উপার্জন করি, অর্জন করি, এগুলোকেই কবি দেনা বলছে এবং সেগুলি মৃত্যুর মধ্য দিয়েই আমাদের সমস্ত কিছুর পরিসমাপ্তি ঘটে। আশা করি এই কবিতা থেকে যে কোনো প্রশ্নই আসুক না কেন তোমরা পারবে। যদি অসুবিধা হয় তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে এবং আমি তার যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। সকলে ভালো থাকবে, ধন্যবাদ।